অটোক্যাড লাইনে মিড পয়েন্ট শো, অনেক সময় অটোক্যাড লাইনে মিড পয়েন্ট শো করে না। এল লেখে এন্টার, লাইনের শর্টকাট এল লেখে এন্টার, 3 ফিট। এখন যদি আমরা মিডলে আরেকটা লাইন নিতে চাই সেটা কিভাবে করব? এল লেখে এন্টার। এখন দেখেন অটোমেটিক ভাবে কিন্তু মিড পয়েন্ট আসে না। মিড পয়েন্ট না আসার কারণে ইন পয়েন্ট কিন্তু আসে না, মিড পয়েন্ট ইন পয়েন্ট। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ওএস লেখে এন্টার দিবেন, ওএস লেখে এন্টার। তারপর এখান থেকে আপনারা সিলেক্ট অল করে দিবেন। এখানে ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার আমরা সবগুলো কি করে দেব? সিলেক্ট অল করে দেব। সিলেক্ট অল করে দেওয়ার পর ওকে দিবেন। তারপর লাইন নেবেন, এল লেখে এন্টার। দেখেন অটোমেটিক ভাবে কিন্তু মিড পয়েন্ট শো করছে। এখন যদি ফার্স্ট পয়েন্টটাও শো করবে, এন্ড পয়েন্টটাও শো করবে, মিড পয়েন্টটাও শো করবে। এখান থেকে যদি 1 ফিটের লাইন নেন, 1 ফিট। ওকে, মেজারমেন্টটা যদি চেক দেই, DLI লেখে এন্টার। ওকে, 3 ফিট। এখান থেকে এই পর্যন্ত 1 ফিট। ওকে, লাইন এল লেখে এন্টার, 2 ফিট। এখন যদি আমরা মিড পয়েন্টে সার্কেল নিতে চাই সেটা কিভাবে করব? সি লেখে এন্টার, সার্কেল। অটোমেটিক ভাবে মিড পয়েন্ট আসবে। যদি মিড পয়েন্ট শো না করে তখন কি করবেন? ওএস লেখে এন্টার। এখান থেকে ক্লিয়ার অল করে দিচ্ছে। আপনি চাইলে এই যে স্ন্যাপ থেকে অ্যারো বাটন থেকে ডাউন অ্যারো বাটন থেকে ক্লিক করতে পারবেন। ক্লিক করে এখান থেকে আপনি মিড পয়েন্ট শো করে দিতে পারবেন, অথবা অবজেক্ট স্ন্যাপ সেটিং ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট অল, এভাবে কাজ করতে পারবেন। ওকে, এখন যদি সার্কেল নিতে চাই সি লেখে এন্টার, মিড পয়েন্ট অটোমেটিক ভাবে আসবে 20 ইঞ্চি। ওকে, এভাবে কিন্তু আপনি অটোমেটিক ভাবে মিড পয়েন্ট নিয়ে আসতে পারবেন।